আজকে আমাদের যে টেন্টটা সঙ্গে আছে এটা হাই অল্টিটিউড ডোম টেন্ট এবং সাধারণত ট্রেকিং এবং মাউন্টেনিয়ারিংয়ের ক্ষেত্রেই এই টেন্টগুলো ইউজ করা হয়। তো টেন্টগুলো কীভাবে পিচ করা হয় সেইটা দেখাচ্ছে প্রিয়া রয় ও পূজা রয়। আজকে পিয়ালির এখানে আসার কথা ছিল, তা পিয়ালি থাকলে খুব খুশি হতো যে এই ধরনের মাউন্টেনিয়ারিংয়ে বা হাই অল্টিটিউড ট্রেকিংয়ে কী ধরনের টেন্ট কীভাবে পিচ করে বাচ্চারা সেগুলো দেখাচ্ছে। Aku ingin dapat. Pia. Pa di ba? ট্রেকিং, ক্যাম্পিং, মাউন্টেনিয়ারিংয়ে যে ধরনের টেন্ট ইউজ করা হয়
তার অন্যতম এই টেন্টটাকে বলা হয় ডোম টেন্ট। ডোম টেন্টের বিশেষত্ব হচ্ছে এটা 4 ম্যান টেন্ট বা 3 ম্যান টেন্ট। 3 ম্যান টেন্ট বা ভালোভাবে থাকতে পারে 3 জন এর মধ্যে, ভিতরে অনেকটা স্পেস আছে। আর এখানে স্নোটা পড়লে ওপর দিয়ে নেমে যায়, যার জন্য ডোমের মতো দেখতে, এই জন্য এই টেন্টকে বলা হয় ডোম টেন্ট। আরও বিভিন্ন ধরনের টেন্ট আছে, রিচ টেন্ট আছে, এসএফ টেন্ট আছে, সেগুলো ক্যাম্পিংয়ে ইউজ করা হয় বা লো অল্টিটিউড ট্রেকিংয়ে ইউজ করা হয়। সাধারণত ডোম টেন্টগুলো হাই অল্টিটিউড ট্রেকিং বা মাউন্টেনিয়ারিংয়ের ক্ষেত্রেই ইউজ করা হয়। এখানে যে নটগুলো দেওয়া আছে, এই নটগুলো রাউন্ড, টার্ন অ্যান্ড 2 হাফ ইঞ্চেস। এই নটগুলোর নাম হচ্ছে রাউন্ড, টার্ন অ্যান্ড 2 হাফ ইঞ্চেস। আর টেন্টে টান দেওয়ার জন্য যে নট দেওয়া আছে এটার নাম হচ্ছে গাইলাইন হিচ। এই গাইলাইন হিচ দিয়ে টেন্টটাকে ইচ্ছে মতো টানটা বাড়ানো যায়, কমানো যায়। আপনাদের সামনে ডোম টেন্ট পিচ করলো প্রিয়া রয় এবং পূজা রয়। এবার ওরা টেন্টটাকে টেন্ট পিচিংয়ের আর একটা পার্ট হচ্ছে টেন্ট ফোল্ডিং। টেন্ট ফোল্ড করাও একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটারও বিশেষ প্রসেস আছে, তা সেটাও ওরা করে দেখাচ্ছে। এরপরে তৈরি